হুজুর বাবার কবর জিয়ারত করতে হবে। ওই একটা জাহাঙ্গীর গুটকাখোর না কি আছে ঝাড়খণ্ডের, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। হ্যাঁ, তো অবাক হবেন, বলছে আরে ইয়াসিন ও তো নেমো খারাম, ও তো হারামখোর। আমার লেগে বলছে আমি হারামখোর? তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পরে আছে, ওটাও কবর জিয়ারত করা, 3 দিন কবর জিয়ারত করেছে হুজুর। হুজুর কেমন লুঙ্গি দেবো? বলে সাদা খান একখান দিও। আল্লাহ, কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস, মিলাদ করা জামা পরছিস, লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছ, আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খুঁজলেন, আমরা বাপ বেটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে খানা খাই, মাদ্রাসায় ক্লাস করি। সবারই থেকে বেতন কম, খালি জলসা করার কারণে। সব শিক্ষকের বেতন হাই, আমার লোক কোনোদিন বলি না আমার বেতন বাড়াতে হবে। মাদ্রাসায় এক লুকমা খানা খাই না। 17টা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে। খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে। তার বাড়িতে যাব, তার আপদে যাব, তার বিপদে যাব, সবেতে যাব, তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে। কিন্তু যদি অনুষ্ঠান করো, ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না। এটা আমার পরিবারকে বলা আছে, রাগ করো ঝাল করো। আমি নিজে, আমার এক আত্মীয় সম্পর্কে শাদী হচ্ছে, বিয়েতে গেছি গাড়ি নিয়ে, গাড়িতে পেছনে মাল আছে, গিফট আছে, গেলাম, খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে, পা ঢুকে গেল, দরজা লেগে গেল। ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও। ওরা সব ছুটে এসছে। হুজুর রাগ করেন না, ছোট ছেলেরা বাজাচ্ছে। আমরা তুমি কি হিজড়ে? তুমি হিজড়ে? ছোট ছেলে বাজাচ্ছে গান। আমি এই বিয়ে খাই না। বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যান। আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দস্তরখানে দেয়। আজকে বাড়ি থেকে বেরিয়েছি, স্বপ্নেও ভাবতে পারিনি কি খাবো। আল্লাহ আমাদের দস্তরখানে আজকে বলি দিদি কি খাসি দিয়েছে, খাসির মাংস 800 টাকা কিলো। তুমি কি খাওয়াবে? মুরগির মাংস, দেশি। খাবারটা মেটার করে না, খাবার হালাল হতে হবে, অনুষ্ঠান হালাল হতে হবে। যে আরে ইয়াসিন কি জানে, কে বলল খাতনার খাওয়া খাওয়া যাবে না? গান বাজনা করবে, ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে। বলে কি ব্যাপার? বলে কালকে আর নুনু কাটা হবে, আর ওই খানা জাহাঙ্গীর খাবে। আমি খাই না, আমার কাছে জায়েজও নাই, তোমার কাছে জায়েজ আছে, তুমি খাও। দুঃখ লাগে। প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি, হে আমার যুবক ভাই, সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন, কবর জিয়ারতটা শিখুন, 5 ওয়াক্তের নামাজি হন, মুখেতে দাড়ি ফুটান, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামী কৃষ্টি কালচারে আসুন। আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন। আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে বেটা যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ কারেন্টের মতো, বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি হায়ার করেছেন, আমাকে বললেন মলি সাহেব 10 টাকা দিচ্ছি আমার বাপের লেগে দোয়া করবেন। তো এবার তোর মতো 100 জন টাকা দিচ্ছে, তো আমাকে তো পাইকারি দোয়া করতে হবে। আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জান্নাতি করে দে। এরপর পোলাও আর ভাত, পাথর চাপ নিতে চলে।